জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলনের খবর জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তন্দ্রা তারণ্য। তন্দ্রা, আন্দোলন নিয়ে আসলে কি বলছেন শিক্ষক শিক্ষার্থীরা এবং দাবির বিষয়ে কোনো আশ্বাস মিলেছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদের দর্শককে জানাবেন। সকাল থেকে কিন্তু আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু তারা আন্দোলন করছে। তারা গতকাল রাতেও কিন্তু কাকরাইল মোড়ে তারা অবস্থান করছেন এবং এখন পর্যন্ত তারা এখানেই আছেন। এবং সকালের কথা যদি বলি, সকাল থেকে এখানে শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু আরো বেশি এখানে একত্রিত হয়েছে। আমাদের সকালে অর্ধশত শিক্ষার্থী এখানে ছিলেন এবং বেলা গড়ানোর সাথে সাথে কিন্তু আমরা দেখেছি যে এখানে ধীরে ধীরে আসলে আরো বেশি শিক্ষার্থী এখানে এসেছেন এবং তারা একই সাথে এখানে অবস্থান করছেন। এবং তারা যেটি বলছেন যে আসলে তাদের যে 3 দফা দাবিটি রয়েছে সেটি না মানা পর্যন্ত কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাবেন বলেও কিন্তু তারা বলছেন। এবং তারা যেটা জানিয়েছেন যে আসলে দাবিগুলো আছে, এই দাবিগুলো আসলে যতক্ষণ না মানা হবে তারা কোনোভাবেই তারা তাদের এই যেখানে তারা অবস্থান করছেন এই কর্মসূচি তারা বন্ধ করবেন না বলে তারা জানিয়েছেন। এবং সকাল থেকে এখানে শিক্ষার্থীরা তো ছিলেনই, রাতে যারা ছিলেন তাদের সাথে আন্দোলনকারী যে শিক্ষার্থীরা রাতে এখানে অবস্থান করেছিলেন তাদের সাথে ধীরে ধীরে কিন্তু সকালে শুধু শিক্ষার্থীরাই নয়, পাশাপাশি শিক্ষকরাও কিন্তু এখানে এসেছেন এবং তারাও এখানে একত্রিত হয়ে আসলে এই আন্দোলনে যোগদান করেছেন এবং তারা একত্রিতা প্রকাশ করে আসলে এখানে একত্রিত আছেন। এবং তারা যেটি বলছেন বারবার যে আসলে তাদের যে 3 দফা দাবিটি ছিল এটি তাদের অনেক আগে থেকে তারা এই দাবিটির জন্য তারা যুদ্ধ করে যাচ্ছে। এবং এবার তারা যেটি বলছেন যে আসলে তাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত, আসলে তাদের যে দাবিগুলো সেটি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাস্তা থেকে তারা সরবেন না এবং তাদের এই অবরোধ কর্মসূচি তারা অব্যাহত রাখবেন। আমরা শিক্ষকদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে আসলে গতকালকে মাহফুজ আলমের সাথে যে ঘটনাটি ঘটেছে, বোতল নিক্ষেপের যে ঘটনাটি ঘটেছে, এইটি ব্যাপারে আসলে অনেক উপদেষ্টারা আসলে অনেক রকম সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলেও কালকে যখন শিক্ষকদের উপর, শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ থেকে শুরু করে টিয়ার শেল নিক্ষেপ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে, তখন কিন্তু আসলে কোনো উপদেষ্টারা কেন কথা বলেনি সেই ব্যাপারেও কিন্তু তারা আসলে প্রশ্ন তুলেছেন। এবং তারা একটি কথা বারবার বলছেন যে আসলে তাদের যে এই লড়াইটা তাদের আসলে আজকের নয়, দীর্ঘদিন ধরে তারা এই লড়াই করছেন এবং তারা চাচ্ছেন যে এখন যেন তাদের এই দাবিটি পূরণ করা হয় এবং পূরণ না করা পর্যন্ত কিন্তু তারা এখানে একত্রিত থাকবেন বলে তারা বলছেন। আমরা যদি একটু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করে আমরা দেখি আসলে কথা বলতে পারি কিনা। যে ভাইয়া, একটু কথা বলে আপনাদের যে আন্দোলন, আসলে যদি আপনাদের কর্মসূচি আপনাদের যে দাবিগুলো সেগুলো মেনে না হয় সেক্ষেত্রে আপনারা আসলে কি করবেন? আমাদের দাবিগুলো মেনে নিয়ে যদি আমাদের হল আন্দোলন এবং আবাসন ভাতার ব্যবস্থা করা হয়, আমরা অবশ্যই আমরা ক্যাম্পাসে ফিরে যাব। আপনারা কি তাহলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দিচ্ছেন? আমাদের দাবি যদি না মানা হয় আমরা অবশ্যই কঠোর কর্মসূচিতে আমরা যাব, আরো কঠোর হব আমরা। আর আমরা 2 দিন ধরে আমরা পরীক্ষা ক্লাস সবকিছু বর্জন করে খেয়ে না খেয়ে আমরা যমুনায় পড়ে আছি। অবশ্যই আমরা আমাদের দাবি আদায় করে এখান থেকে ফিরবো, এর আগে আমরা এক পাও এখান থেকে নড়বো না। যেমনটা বলছিলেন যে আসলে তাদের যে দাবিগুলো আছে এই দাবিগুলো আসলে না মানা পর্যন্ত কিন্তু তারা এই দাবিগুলো না মানা পর্যন্ত তারা এখানে আছেন এবং তারা থাকবেন যতক্ষণ না পর্যন্ত দাবি মানা হয়। এখন পর্যন্ত যদি বলি, কাকরাইল মোড়ে কিন্তু বলা যায় যে আসলে এত পরিমাণে এখানে শিক্ষক এবং শিক্ষার্থীরা আসলে জড়ো হয়েছেন যে এই জায়গাটি আসলে দেখলেই বুঝতে পারবেন যে আসলে তাদের যে দাবির ব্যাপারে তারা কতটা তৎপর এবং কতটা কঠোর হয়ে তারা এখানে আসলে অবস্থান করছেন। তো কাকরাইল মোড় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।